that Israel is their fatherland and India their motherland. সেই ক্লিপটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পিতৃভূমি আর ভারতকে মাতৃভূমি বলে উল্লেখ করেছেন, আর এটা ইসলামপন্থীদের অনুসারী আর বামপন্থীরা ছড়িয়ে দিচ্ছে। চলুন কিছু মন্তব্য দেখি। একজন মুসলিম বলছে, মোদী যখন বলেন ইসরায়েল পিতৃভূমি আর ভারত মাতৃভূমি, তখন তিনি নাকি বংশগত দখলদারির কথাই স্বীকার করছেন। আর একজন ইসলামপন্থী অনুসারী বলছে, মোদী নাকি ভারতের জন্য এক বিশ্বব্যাপী লজ্জা। বিজেপির বিরোধী দল কংগ্রেস তাদের চিরাচরিত বোকামির পরিচয় দিয়ে বলেছে, এই হারে চলতে থাকলে শীঘ্রই বিদেশ মন্ত্রককে ডিএনএ টেস্ট করাতে হবে। তাহলে প্রশ্ন হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ইসরায়েলকে পিতৃভূমি আর ভারতকে মাতৃভূমি বলেন? চলুন তার বক্তৃতার আরেকটি অংশ দেখি। When many Indian Jews migrated to Israel in the mid 20th century, today a vibrant Indian origin Jewish community lives here. তাহলে মোদী যখন ভারতের ইহুদিদের প্রসঙ্গে বলেছেন, যারা বিভিন্ন নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, যার মধ্যে ইসলামী আগ্রাসনও ছিল, যেটার মুখোমুখি হিন্দুরাও হয়েছিল, সেই প্রেক্ষিতেই তিনি বলেছিলেন ভারতীয় ইহুদিরা ইসরায়েলকে তার পিতৃভূমি আর ভারতকে তাদের মাতৃভূমি বলে মনে করেন। কিন্তু বামপন্থী আর ইসলামপন্থীদের অনুসারীরা বরাবরের মতোই নিজেদের প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত।